আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও, তুমি কিচ্ছুই খুঁজে পাবে না। তুমি নাস্তিক হয়ে যাবে, তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি গুমরা হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে, তুমি পাগল। তবে শুনো, এই সব কিছু যে আমি আল্লাহ তাআলা পরিচালনা করি, আমি মেনটেন করি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো ক্লান্তি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো হতাশা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো টেনশন, তবে শুনো, আমি যাকে যতটুকু জ্ঞান দিয়েছি এর বাহিরে আমি আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে, আমি আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে, আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে এর বাহিরে কেউ কিছু জানেন না। আমি যতটুকু দিয়েছি ঠিক ততটুকুই সে জানেন। আমি যতটুকু ক্ষমতা দিয়েছি চাঁদের দেশ পর্যন্ত, আমি যতটুকু ক্ষমতা দিয়েছি সৌরজগৎ পর্যন্ত অ্যানালাইসিস করার জন্য, এর বাহিরে প্রথম আসমান ভেদ করে উপরে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিই নাই। মানুষ যেতে পারবে না, এটা আল্লাহ তাআলার কথা। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, এটা রয়েছে আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে। আসমান এবং জমিন এবং এটার ভিতরে যা কিছু আছে সব কিছুর ভিতরে একমাত্র একজনের ক্ষমতা রয়েছে, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা নাম যখন আমরা নেই আল্লাহ, তখন খারাপ লাগে না ভালো লাগে? অবশ্যই কলিজাটা ভরে যায়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তবে শুনো, এই সব কিছু যে আমি আল্লাহ তাআলা পরিচালনা করি, আমি মেনটেন করি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো ক্লান্তি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো হতাশা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো টেনশন আমার ভিতরে অনুভব হয় না। একটু নাউজুবিল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝেছেন বিষয়টা? ব্যাখ্যার দিকে যাচ্ছি। কারণ হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ তাআলা মহা মহিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মহান, তার ক্ষমতা, তার শক্তি, তার জ্ঞানের কোনো সীমা রেখা নেই। এই জন্য আল্লাহ তাআলার এই সব কিছু পরিচালনা করতে কোনো কষ্ট হয় না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সৃষ্টি হয়েছে এমনি এমনি, ঠিক আছে, কিন্তু তার পিছনে একজনের হাত রয়েছে, তার হাত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এ বান্দা, এতটুকু জ্ঞান দিয়ে তুমি কি গবেষণা করবে? তুমি আল্লাহকে গবেষণা করেছো, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন করে বসে আছে? আল্লাহ বলছে না না, হাজার বছর ধরে গবেষণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ তোমার জ্ঞান হলো এতটুকু। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আপনারা যদি মনে করেন এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে 1 মিলিয়ন কোটি বছর আগে, মিলিয়ন বিলিয়ন, আপনি এর থেকে আরো বেশি জানেন, হাজার হাজার কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এই পৃথিবীতে বাস করেছিল কারা? কারা বাস করেছিল জানেন? জিন বাস করেছিল। কারা? জিন জাতি। কত বছর? 200 বছর। কত বছর? 200 বছর। তার আগে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেন না, এটার অস্তিত্ব ছিল না। আচ্ছা, মনে করেন, একটু ভাবেন আমার সাথে, এর আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? মনে করেন প্রথম আসমান, তার আগে দ্বিতীয় আসমান, তার আগে তৃতীয় আসমান, এভাবে সৃষ্টি করেছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ, কলম, আরশ, কুরসি সৃষ্টি করেছে, বিশ্ব নবীকে সৃষ্টি করেছে, মানুষকে বানিয়েছে। আচ্ছা, এই যে সিস্টেম, যে প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তার আগে আল্লাহ তাআলা কি করছিল? আমার সাথে একমত হন। দেখেন আপনার ব্রেনটা কিভাবে হ্যাং করে। তার আগে আল্লাহ তাআলা কি করছিল? আল্লাহ তাআলা 2000 বছর ধরে গবেষণা করছিল। ধরে নিলাম যে আল্লাহ তাআলা গবেষণা করছিল। তার আগে আল্লাহ তাআলা কি করছিল? একা একা বসেছিলেন। তার আগে আল্লাহ তাআলা কি করছিল? আল্লাহ তাআলার ভিতরে এতগুলা জ্ঞান কে দিলেন? এত শক্তি কাকে দিলেন? নাকি সে নিজে নিজে অর্জন করলেন? নিজে নিজে অর্জন করার জন্য জায়গা পালো কি? কোন খাবার পাইলো কোথায়? কোথার থেকে এতগুলা জ্ঞান আহরণ করলেন? আল্লাহ তাআলা তাহলে কোথায় বসে আছেন? তো ওইখানে কতদিন ধরে বসেছিলেন? তার পিছনে কি ছিলেন? তার আগে কি ছিলেন? তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করছিল? তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানগুলো কোত্থেকে আহরণ করছিল? যদি জ্ঞানগুলো কোথার থেকে পাইতে হয়, তার পিছনে কে ছিল? কি বলবেন? কি বলবেন? আসে আর কিছু আছে? এখন যা কিছু বলবো সব আবল তাবল বলবো। এখন যা বের হবে মুখ থেকে আবল তাবল, কিছু মিল নাই। আপনি বলতে পারবেন? পৃথিবীর কেউ বলতে পারবে? তোমার জ্ঞানটা এখানে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছে।
ফিক্স করে দিয়েছে তোমার জ্ঞান, তোমার জ্ঞানের দূরত্বের পিছনে আর নাই। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, তোমার জ্ঞানটা এতটুকু, এটা দিয়ে আল্লাহকে গবেষণা করতে যাও না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুমি পেয়ে যাবে। একটি গাছ নিয়ে গবেষণা করো, তুমি একটা চোখ নিয়ে, তোমার হাত নিয়ে, তোমার ভিতরে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছে, কতগুলা 4000-এর উপরে স্বাদ গ্রহণ করতে পারো, তুমি এটা নিয়ে গবেষণা করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও, তুমি কিচ্ছুই খুঁজে পাবে না, তুমি নাস্তিক হয়ে যাবে, তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি গুমরা হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। কারণ হলো এই মহাজ্ঞানীকে নিয়ে তোমার গবেষণা করার মতো জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সীমাবদ্ধ থাকো, আর এটার উপরে মেনে নাও, এটার উপরে ইস্তেকামাত থাকো। আর মনে রাখবে, জান্নাত জাহান্নাম অবশ্যই আছে। তোমাকে সৃষ্টি করেছেন তিনি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। সম্মানিত মুসলিম ভাইরা, এরপরের শব্দটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসিআ, সীমাবদ্ধ করে রেখেছে, পরিব্যাপ্ত করে রেখেছে, এইগুলাকে ধরে রেখেছে, এইগুলাকে পরিবেষ্টন করে রেখেছে। কুরসিয়ুহু, তাহার কুরসি।